গত জুমায় সূরা ইউসুফের আলোচনা চলছিল। এই সময়টাতে সূরা ইউসুফের আলোচনা শুরু করারও একটা মাকসাদ আছে। আমি এই সূরার আলোচনার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুইটা ঘটনা যেহেতু সামনে জিলহজ মাস, হজের প্রায় সকল কার্যক্রম ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান তার স্ত্রীকে কেন্দ্র করেই করা। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের কোন আমল যখন পছন্দ হয়ে যান, কিয়ামত পর্যন্ত ওই আমলগুলো জিন্দা রাখেন। আল্লাহ ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আলোচনা শুধুমাত্র গল্প শোনানোর জন্যই আলোচনা করেন নাই। এর থেকে শিক্ষা নিয়ে শিক্ষা অর্জন করা, যে জমিনে প্রত্যেক যুগে যারা সততার পথে চলছে, ইনসাফের পথে চলছে, ঈমানের পথে অবিচল থাকছে, আল্লাহর পথে চলছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। কিয়ামত পর্যন্ত তাদের নাম সুনামের সাথে অক্ষুণ্ণ রেখেছেন। আর যারা জমিনে প্রোপাগান্ডা ছড়িয়েছে, খারাপ কাজ করেছে, মকরবাজি করেছে, দুষ্কৃতিকারী ফাসাদ সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তাদের নামও বাঁচিয়ে রেখেছেন, কিন্তু ভালোভাবে নয়, মন্দভাবে। তো জমিনে আজও যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা ভালো কাজ করে, তিনি চলে যাওয়ার পর আল্লাহ তাআলা তার কর্মগুলো, তার ভালো কাজগুলো মানুষের মধ্যে জীবন্ত রেখে কিয়ামত পর্যন্ত মানুষ ভালোভাবে তাকে স্মরণ করে এবং তিনিও এর একটা নেকি পাইতে থাকেন। আল্লাহর রাসূল বলেন, মান দাল্লা আলা খাইরিহি ফাহুয়া কাফাইলিহি, বলে যে ব্যক্তি ভালো কাজের পথ নির্দেশনা দেয়, ওই পথে গিয়ে যারা যারা ভালো কাজ করবে তার সমপরিমাণ নেকি যিনি পথ দেখান তিনিও পান। ইউসুফ আলাইহিস সালাম কঠিন পরীক্ষার মধ্যে কি কাজগুলো করেছেন, এটা আমাদের জন্য শিক্ষণীয়। ইয়াকুব আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তার সন্তানদের সাথে সন্তানদের উল্টাপাল্টা কাজের মোকাবেলায় তিনি কেমন সিদ্ধান্ত নিয়েছেন, কি করেছেন, এটাও আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে তার ভাইদের খারাপ কাজগুলো সামনে নিয়ে এসেছেন। তবে ততটুকু বলেছেন, কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় কোনো এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, শুধুমাত্র মূল কথাটা বলেছে। এর আগ-পাশ ওইখানে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করা, খুঁটিনাটি বিষয়গুলো উল্লেখ করা এমন করেন না। কোরআনে কারীমের সকল ঘটনা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা পুরা কোরআন পড়ার তৌফিক দিয়েছেন। বারবার যেহেতু করা হয়েছে, কোন ঘটনা খুঁটিনাটি ভাবে কোনটা পুঙ্খানুরূপে বর্ণনা করা প্রয়োজন কোরআনে কারীমের মধ্যে নাই। শুধুমাত্র মূল কথাগুলো বলেছে, যার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তার ব্যাপারে যে চক্রান্ত করলো, মূল চক্রান্তর বিষয়টাই হলো বাপ যেন তাদের ভাই থেকে, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই এই দুইজন থেকে বিমুখ হয়ে তাদেরকে ভুলে গিয়ে সকল ভালোবাসা, সকল কৃতিত্ব কেবলমাত্র তাদের ওই আলাদা শতানু ভাইদেরকে দেন। এই জন্য চক্রান্ত শুরু করলেন। চক্রান্ত শুরু করতে গিয়ে সর্বপ্রথম অপবাদ যেটা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে যে মন্তব্য করলেন,
যে আমাদের পিতা ইন্না আবানা লাফি দালালিন মুবিন, স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। এরপরে যে পরিকল্পনা নিল যে তাকে হত্যা করবে অথবা তাকে কোন কূপের মধ্যে বা কোন গহীন জঙ্গলে নিক্ষেপ করবে, ফেলায় দিবে, তাদের মধ্যেই যখন মতানৈক্য দেখা দিল, খারাপ মানুষদের মধ্যেও কিছু ভালো মানুষ থাকে। বলবেন খারাপ মানুষের মধ্যে আবার ভালো মানুষ কেমনে? বলে মন্দের ভালো যেটা বলি না আমরা, মন্দের ভালো। বলে শয়তান যখন দুইটা থাকে আর দুইটা শয়তানই যখন শত্রুতা করে, তখন ছোট শয়তানের ঘাড়ে পাড়া দিয়ে বড়টারে কখনো ঠেকায় না। তো ইয়াকুব আলাইহিস সালামের ওই 10 সন্তানদের মধ্যে বড়টা, ওর মধ্যে একটু মানবিকতা ছিল যে আমাদেরই তো ভাই, একেবারে হত্যা করে ফেলাবো, এটা আসলে ঠিক না। তবে যাক, কোথাও যাক, বেঁচে দিক, কমপক্ষে গোলাম খাই দেখা, একটু ভালো সাজছে। এই জমিনে দেখবেন এমন অনেক লোক আছে, যেই লোকগুলো বড় ধরনের অপরাধ এগুলো সব সংগঠিত করে, কিন্তু মাঝখানে এসে কিছু কিছু জায়গায় ভালো সাজে, কিছু কিছু জায়গায় কি সাজে? ভালো সাজে। মনে করেন 10 বিঘা জমি জবরদখল করে ওখান থেকে 1 বিঘা জমি মাদ্রাসায় দিয়েছে। 10 বিঘা জমি জবরদখল করে 1 বিঘা জমি মাদ্রাসায় দিয়ে দিয়েছে, খুব ভালো সাজছে। এরপরে ওইটা ফ্লাও করছে, মিডিয়া এনে দেখাইছে যে অমুক দাতা এত জমি মাদ্রাসায় দিয়েছে। অথবা কোনো দুর্বল মানুষ, দরিদ্র মানুষদের জন্য ট্রাস্ট বানাই দিয়েছে, কোন একটা আশ্রয় কেন্দ্র বানাই দিয়েছে, কিন্তু মূল অপরাধ তো আগে জবরদখল করা, ওইটা ঢেকে গেছে। তো মূল পরিকল্পনা তখন 10 ভাই করছিল ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে, যে তাকে হত্যা করবে অথবা ফেলায় দিবে। কিন্তু ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, তাদের মধ্যে একজন বলল, বড় যে ওই রুবেল মিয়া বলল, তাকে হত্যা করার দরকার নাই, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরঞ্চ তাকে একটা গভীর কোন কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলায় দাও। ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা, কারণ এমন একটা যে সমস্ত জায়গা দিয়ে মানুষ চলাচল করে, ওইরকম কূপে ফেলাইলে মানুষ যখন কূপের মধ্যে পানি উঠানোর জন্য বালতি ফেলাবে, তো তারা তাকে কুড়িয়ে নিবে, এরপরে যে কোনো জায়গায় গিয়ে বিক্রি করে দিবে। আর এত ছোট মানুষ চিনে আবার এখানে আসতেও পারবে না। অতএব এই কাজটা করো, কোনো গভীর কূপে ফেলায় দাও, যেখান থেকে কোনো কাফেলা তাকে কুড়িয়ে নিতে পারে। ইন কুনতুম ফাইলিন, যদি তার ব্যাপারে এরকম কোন একটা সিদ্ধান্ত নিতেই চাও, তো এই কাজটা করো। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন, যেমন পরিকল্পনা করলো, পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বাবার কাছে গিয়ে সর্বপ্রথম বাবাকে এমন কিছু বক্তব্য পেশ করলো যাতে বাবা অস্বীকারও করতে পারে না। এটাই সর্বযুগে বাতিল যারা, তাদের এমনই চরিত্র। সর্বযুগে দেখবেন, এই যে দেখবেন এনজিও আছে না, বাংলাদেশে প্রায় 57টা এনজিও কাজ করে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। ওরা মানুষদের মধ্যে ঢোকার জন্য সর্বপ্রথম যেই কাজগুলো করে, মানুষদেরকে ভালো ভালো স্বপ্ন দেখে। এত কষ্ট করে চলাফেরার দরকার আছে, একটু ব্যবসা করেন, সিস্টেম করেন, এইভাবে এইভাবে চলেন, আর এইভাবে এইভাবে কিস্তিটা যদি পরিশোধ করেন, তাহলে আপনি ব্যবসা করেও লাভবান হবেন। কিন্তু যেই পরিকল্পনাটা দেশে, ওটা শুধু মাথার মধ্যে ঘুরতেছে, পরিকল্পনা অনুযায়ী টাকা নিয়ে বাস্তবায়ন করে বাস্তব রূপ দেখাতে পারে নাই। আস্তে আস্তে পুরো সম্পদ চুপসে নিয়ে গেছে, আসল টাকা দাঁড়া রয়েছে।
তো প্রত্যেক যুগে যারা ভালো ভালো বক্তব্য দিয়ে খারাপ উদ্দেশ্য করতে চায়, খারাপ যারা উদ্দেশ্য করতে চায়, তারা কিছু লোক তো আছে ডাইরেক্ট চিন্তাই করে, কিন্তু যারা আছে পরিকল্পনা মাফিক খারাপ কাজ করে, তাদের ভালো পরিকল্পনা ওপেনে থাকে, ভিতরে খারাপ উদ্দেশ্য থাকে। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। প্রত্যেক যুগে এমন ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জায়গাগুলো বলেন, তাফসীরের ভিতরে পড়েন যে এগুলো কেন উল্লেখ করছেন। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা উল্লেখ করে ওই সমস্ত মানুষদের চরিত্র উন্মোচন করেছেন যাদের উদ্দেশ্য খারাপ, বাস্তবিক বক্তব্যটা ভালো দেখাইছে। আল্লাহ তাআলা এমন খারাপ, ভিতরগত খারাপ হওয়ার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। আয়েশা প্রথম বক্তব্য দিল, ইয়া আব্বা মালাকা, আপনার কি হলো, লা তামান্না আলা ইউসুফা, যে আপনি আমাদেরকে ইউসুফের ব্যাপারে কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছেন না। ওয়া ইন্না লাহু লানাসিহুন, অথচ আমরা তো তার কল্যাণকামী। আরসিলহু মানা গাদান, অতএব আপনি আগামীকালকে আমাদের সাথে ওরে একটু পাঠান। ইয়ারতা, বলে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে মেলা হবে, মেলা। ইয়ারতা, কিছু খাবার দাবারও কিনে দেবো, খেতে পারবে। ওয়ায়ালাব, কিছুটা খেলাধুলাও করতে পারবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তোর সংরক্ষণকারী। 10 ভাই থাকতে ওর কোনো ভয় আছে? ওয়া নাহনু উসবা, আমরা একটা শক্তিশালী দল, আমরা থাকতে ওর কোনো ক্ষতি নাই। তো বলেন, যেরকম কোন রাজনৈতিক ভাবে কোন লোক যখন কর্মী মারা যায়, তো ফোলাও হয়ে ওই লোকদেরকে মানুষদের কাছে বোঝানোর জন্য বলে যে এর বাপ মারা গেছে, তাতে গেছে, আমরা এর পাশে আছি 2 দিন 3 দিন 1 মাস। এরপরে ওই বাচ্চাগুলোর কি হালত হবে এটা কেউ জানেও না। তো এই যে ফোলাও করা বক্তব্য দিয়ে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক যুগে মানুষের মধ্যে যারা মুমিন হবে তাদের বক্তব্য হবে সাদা সিধা, এত বেশি নকরবাজি না। আর যারা মুমিন হবে তারা তো একেবারে সাদা সিধে বক্তব্য দেবে, কিন্তু যারা ফাজের হবে, পাপাচার হবে, তাদের মধ্যে সব সময় ওরকম গোজামিল থাকবে, ভিতরগত সৌন্দর্য চরিত্র থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওরা যা পরিকল্পনা নেওয়ার পূর্বেই তার পিতার কাছে এমন ভাবে উপস্থাপনা করলেন যে আগামীকালকে ওখানে মেলায় হবে, অনেক খাবার দাবার থাকবে, এর তো কিছু খাবার দাবারও খেতে পারবে, আমরা তাকে কিছু মজা কিনে দেব। ছোট ভাই ওয়ালাব, একটু দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তোর চতুর্পাশে থাকবই, ওর কোনো সমস্যা হবে না। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা ইন্নী লা ইয়াহজুরুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু। তিনি বললেন, তোমরা যখন তাকে নিয়ে যাবে তার বিরহ বেদনাটা আমাকে কষ্ট দেবে। ওয়া আখাফু, আর আমি আশঙ্কা করছি, আন ইয়াকুলাহু যিবু, তাকে কোনো একটা বাঘ খাইয়ে ফেলবে। বলেন, কোনো একটা বাঘ খাইয়ে ফেলবে। এই বাঘটা তো নির্দিষ্ট না, আসলে বাঘই কি খাবে কিনা, এটা হলো মানুষ বলে না বনের বগে খায় না, মনের বগে খায়। তো এরকম ইয়াকুব আলাইহিস সালাম তার 10 সন্তানকে এই কথা বলে, তাফসীরের মধ্যে আসছে যে তিনি স্বপ্নে দেখেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে কোনো একটা নেকড়ে খেয়ে ফেলছে। আগেই আল্লাহ তাআলা সতর্ক করেছেন, আগেই আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এজন্য তিনি এই কথাটা সন্তানদের কাছে পেশ করছে। আবার সন্তানও 10 জন, সমস্ত সন্তানরা কর্মজীবী, সেই সব অর্থ দিয়ে সংসার চলে, বা বৃদ্ধ অচল, ওই ভাইদের ইনকাম সোর্সের উপরে ভিত্তি করে বাপও চলে, মাও চলে, ওই 2 ভাইও চলে। তো তাদের কথা না মানলেও তো আবার কি হয়, তো বাপ তার ভয়ের কথাটা জানাই দিলেন। আল্লাহ তো বলছেন, আনতুম আনহু গাফিলিন,
বলে তোমরা তো এরকম তার ব্যাপারে, ইউসুফের ব্যাপারে যখন অসচেতন থাকবা, অমনোযোগী হবা, আর পিছনে কোনো বাঘ এসে তাকে খেয়ে ফেলবে, গ্রাস করে ফেলবে, এই ভয়টা আমার হইতেছে। আর তাকে নিয়ে যাবা, ছোট মানুষ, এই কষ্টটা, বিরহের কষ্টটাও আমার হইতেছে। স্বাভাবিক দেখবেন আপনাদের যার বড় বড় ছেলে ফেলে আছে, আর যদি শেষ বয়সে একটা ছেলে হয়, তো ওকে সাথে পাঠাইতে গেলে কয়বার দেখেন, ওরে গাড়িতে উঠাইস না, হুন্ডার পিছনে নিস না, আর ওই রকমের একেবারে রাত চালাইস না, এরকম তো বলে দেন। বাপ যে কাজটা সেটাই করছে। ইয়াকুব আলাইহিস সালাম সতর্ক করে দিলেন। সতর্ক করে দেওয়ার পর এরপরে ওই মানুষগুলো, ওই 10 ভাই বাপকে এমন কিছু কথা বললেন যে বাপ যেন কোনো অবস্থায় রাখতে না পারে। ক্বালু লাইন আকালাহু যিবু, রাইগে রাইগে বলতেছে, যদি তারে বাঘই খেয়ে ফেলে, ওয়ানাহনু উসবাতুন, আর আমাদের মতো একটা শক্তিশালী দল থাকা সত্ত্বেও, ইন্না ইযাল্লা খাসিরুন, তাহলে আমাদের বাইচে থেকে লাভ কি? আমরা তো তাহলে নিঃশেষ। অথচ আমরা কত বীরত্বের কাজ আঞ্জাম দিচ্ছি, আর আমরা এরকমের একটা শক্তিশালী দল থাকতে ওরে নেকড়ে খেয়ে ফেলবে, তাহলে তো আমাদের বাইচে থেকে কোনো লাভ নাই, তাহলে তো আমরা একেবারে নিঃশেষই হয়ে গেলাম। আপনি যদি আমাদের ব্যাপারে এরকম আস্থা না রাখেন, তাহলে অন্য মানুষ আমাদের ব্যাপারে কি আস্থা রাখবে? আল্লাহ, চিন্তা করেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একটা বিষয়কে কতটা চমৎকার ভাবে উল্লেখ করেছেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ, অতঃপর যখন তারা সবাই মিলে তাকে নিয়ে গেলেন, ওয়া আজমাউ আইয়াজালুহু, এবং তারা যখন মনস্থির করে ফেলবে তাকে তারা নিক্ষেপ করবে, ফি গায়াবাতিল জুব্বি, গভীর কূপের মধ্যে। আইয়াজমাউহু আইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বি, গভীর কূপে নিক্ষেপ করার জন্য যখন মনস্থির করল, তারা যখন ফেলে দিল, আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহি, তখন আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে নির্দেশ পাঠাইলাম। এখন একটা প্রশ্ন আছে এই জায়গায়, তাফসীরের মধ্যে এই প্রশ্নের জবাবও দিয়েছে যে ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন ছিল 6-7, আর আল্লাহ তাআলা সমস্ত নবুদেরকে নবুয়ত দিয়েছেন, ওহী পাঠাইছেন যখন বয়স হবে 40 বছর। তো ওই সময় ওহী পাঠাইলেন, আল্লাহ বলতেছেন, ওয়া আওহাইনা ইলাইহি, আমি ইউসুফ আলাইহিস সালামের কাছে, ইউসুফের কাছে ওহী পাঠালাম। তো ওই ওহী কোন ওহী? ওই ওহী হলো ওই ওহী যেরকম মূসা আলাইহিস সালামের মা তো নবী ছিল না, কিন্তু মূসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলছিলেন, যাবে আবার তোমার কাছে ফিরিয়ে দেব, তাকে তোমার কাছে কি করব? মারিয়াম আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইছিলেন, তিনিও তো নবী ছিলেন না। এই ওহীগুলোর মর্মার্থ হলো এটাই যে আল্লাহ তাআলা যে কোনো অবয়ে, যে কোনো উপায়ে তাদের কাছে এই নির্দেশ জানান দিলেন যে তুমি এই ব্যাপারে কোনো ভয় পেও না। অভয় দিলেন যে না, তারা তোমার ব্যাপারে যে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র নিয়ে তুমি ভয় পেও না। আচ্ছা বলেন, এই সমস্ত সব কিছু নারেন চারেন কে? তো আল্লাহ তাআলা যাকে নির্ভয় দেন, অভয় দেন, তার কিসের ভয়? দার হাজার আদামে বাসাদ বরকদম, চতুবা মাইনা বাসাদ হিচে গম। বলে শয়তানও আমাদের চতুর্পাশ থেকে আমাদেরকে ধোঁকার জালে ফেলানোর জন্য চতুর্মুখী ষড়যন্ত্র যখন করে, তো আমরা যদি আল্লাহর উপরে আস্থা নিয়ে সামনে সততার পথে চলতে থাকি, তো এই শয়তানের ধোঁকার জাল আমাদের কিছুই করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে অভয় দিয়ে জানালেন, লাতুনাব্বিয়ান্নাহুম, অবশ্যই বিআমরিহিম হাযা, তারা যে তোমার সাথে এই কাজটা করলো, এই ব্যাপারে তুমি তাদেরকে অবগত করবে, এই ব্যাপারে তুমি তাদেরকে জানাবে, তুমি তাদেরকে খুলে পুরা বিস্তারিত ঘটনাটা বলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, ওই সময় বলবে যখন তারা তোমাকে চিনতেও পারবে না, তারা তোমাকে কি করতে পারবে না। অর্থাৎ তারা তো ফেলাই দিয়ে নিশ্চিন্ত হয়ে গেল, কিন্তু একটা পর্যায়ে আমি আল্লাহ কি পারি সেটা তুমি দেখবে।
যে একটা সময় তুমি তাদেরকে পুরা ঘটনাটা যখন তাদের সামনে পেশ করবে, তখন তারা বুঝতেই পারবে না যে তুমি সেই লোক যাকে ওরা নিক্ষেপ করেছিল গভীর কুয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাউ আবাহুম ইয়াবকুন, বলে প্রত্যেক যুগে যুগে যে সমস্ত মানুষগুলো পরিকল্পনা নিয়ে যখন ব্যর্থ হয় আর আয়েশা নেকা কান্না করে, বলে না আসলে আমরা তো পরিকল্পনা নিয়েছিলাম, বাস্তবায়ন করতে পারি নাই। উদ্দেশ্য যখন খারাপ হয়, খারাপ কাজ বাস্তবায়ন করে মানুষের সামনে আবার মাঠে আসার জন্য এরকম কিছু কর্মকাণ্ড দেখায়, নেকা কান্না করে। আমাদের ইতিপূর্বে অনেকে কাঁদছে, বলে আমি এই মানুষদেরকে হত্যা করছি জনগণের স্বার্থে। এই নেকা কান্না সর্বযুগেই থাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাউ আবাহুম ইয়াবকুন, বলে তারা 10 ভাই তাদের বাবার কাছে আসছে, ঈশান রাতের বেলায়, সন্ধ্যা বেলায় আসছে। আয়েশা কান্না করতে করতে বলছে ক্বালু ইয়া বানা, সবাই একত্রে একসাথে কান্না চোখে, চোখ থেকে পানি পড়তেছে আর বলতেছে চিন্তা করেন করছে কাজটা কি আর করতেছে নাকি। আয়া বলতেছে আব্বা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমরা তো দৌড় প্রতিযোগিতার জন্য গিয়েছিলাম, ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমাদের সমস্ত আসবাবপত্র পাহারা দেওয়ার জন্য ইউসুফকে ওই জায়গায় দাঁড় করে রাখছিলাম। আগে কি বলছিল বলেন, আগে কি বলছিল ভুলে গেছেন? আগে বলছিল না ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল্লা খাসিরুন, আমরা এরকম শক্তিশালী দল থাকা সত্ত্বেও তারে বাগে খেয়ে ফেলবে আর আমরা তার কল্যাণকামী, তার হেফাজতকারী, এরপরও আপনি আমাদেরকে বিশ্বাস করতে চান না। আর এখন এসে নেকা কান্না করে করে বলতেছে কি যে আমরা দৌড় প্রতিযোগিতায় গেলাম আর তাদেরকে আমাদের আসবাবপত্রের কাছে, মাল সামানের কাছে দাঁড়ায় করায় রাখলাম। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব, আর একটা বাঘ এসে খেয়ে ফেলেছে। বলেন তা আব্বা যেহেতু বাঘের কথা বলছে, তো ওরাও আয়েশা মানে এমনিও তো নাচনে বুড়ি, আরো পাইছে ঢোলের বাড়ি। তো বাঘ যেহেতু বাঘের কথা বলছে, পরিকল্পনার মধ্যে বাঘটা উল্লেখ করলে সমস্যা কোথায়, তাই বাঘ উল্লেখ করেছে। আল্লাহ, এরপরে এই কথা তো মিথ্যা কথা তো বলছেই, বলার সাথে সাথে মিথ্যা কথার সাথে আরো রং মেখে দিচ্ছে। মিথ্যা কথার সাথে রং মাখছে এমন ভাবে ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আমরা যতই সত্য কথা বলি ওয়ামা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করতে চান না। বুঝেন না কথা? বলে এক লোক হোটেলের মধ্যে ঢুকছে, তো দুপুর বেলা জমজমাট হোটেল, জমজমাট যেই হোটেলগুলো সেখানে দুপুর বেলায় ঢুকেই মনে করেন একটা বিল করছে 200 টাকার, খাইছে। খাইয়া এরপরে বলতেছে কিরে টাকা দিলাম 500 টাকা, বাকি 300 টাকা ফেরত দিবেন না? এখন বলতেছে কিরে 500 টাকা দিলেন কই, টাকা তো দেখেন নাই। তার মানে টাকাটা নিয়ে কি গায়েব করে ফেলেছেন? মানে এমন ভাবে কথা বলতেছে, তার মানে ওইখানে বসে চিল্লায় চিল্লায় এমন ভাবে বলতেছে যে অপরাধটা মনে হয় ম্যানেজার করছে। তো মালিক আইসা কইতেছে আরে বাকি 300 টাকা যেমন হোক ফেরত দে, আর নাহলে এই সময় যদি বুঝে যে আমাদের চরিত্র এমন মানুষের টাকা আটকায়, তাহলে তো কি করে ফেলবে, আজকের পুরো খাবার নষ্ট হয়ে যাবে। এরপরে যাওয়ার সময় ম্যানেজারের ছাতা ওটা টানানো ছিল, বলেন এই ছাতাও আপনার, বলেন এই ছাতাও আপনার, এখন ছাতাও নিয়ে যাচ্ছে। তার মানে অঘটন, একটা উল্টা পাল্টা অপকর্ম তো করবে, করার সাথে সাথে এটার দলিলও নেবে আর মানুষের সাক্ষী রাখবে যে আপনারা এরকম করেন। তার মানে যে ভালো কাজ করতেছিল তাদেরকে ভালো করতে দেবে না, যে খারাপ কাজ করতেছে ওইটারে আবার সাইনবোর্ড নিয়ে প্রমাণ নিয়ে করতেছে, আর মানুষ ওটারে কোনো দোষারোপ করতে পারবে না, এমন ভাবে সমস্ত প্রমাণ লুকায়ও ফেলতেছে। এই জামানার বেদাত গুলো এমন, এই বেদাত গুলো এমন যেগুলো মানুষ করে খারাপ কাজ, কিন্তু এগুলো করে ভালো মনে করে।
আরে ভালো মনে করে করার কারণে এর কোনোদিন ক্ষমাও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনাটা এমন ভাবে বলেছেন যে আমরা যতই সত্য কথা বলি, ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আব্বা আপনার কাছে আমরা যত কথাই সত্য কথা বলি না কেন, আপনি তো আমাদেরকে বিশ্বাসই করেন না। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এমন চয়ন করেছেন, তারা 10 ভাই আসছে, এমন একটা জামা সাথে নিয়ে আসছে, বিদামিন কাযিব, যার মধ্যে মিথ্যা রক্ত মাখাই নিয়ে আসছে, নেকি রক্ত। তো জামাটা যখন নিয়ে আইসা বাবার কাছে দিল, জামাটার মধ্যে ওরা যে কোনো একটা প্রাণী জবেহ করে ওটার রক্ত জামার মধ্যে মাখায় নিয়ে আসছে। বলে জামাটা যখন নিয়ে আইসা বাবার কাছে দিল, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, বরংস তোমাদের নফস, তোমরা নিজেরাই এটা বানিয়ে এই বিষয়টাকে আমার সামনে একটা বিষয় উপস্থাপন করলে। এই কথা বলার পরে তাফসীরের মধ্যে লেখেন, তার বাবা তার সন্তানদেরকে বলতেছেন, স্বাভাবিকভাবে কিছু বলতেও পারেন না, যদি বলেন ওই বৃদ্ধ অবস্থায়, বাপ যখন অচল অবস্থায়, তো ওই সময় 10 ভাই বাবার উল্টাপাল্টা, সন্তানের উল্টাপাল্টা মানুষের সামনে বিচারও দিতে পারবে না, মানে কথা আছে না, বলতেও পারে না, সইতেও পারে না। তো এমন একটা অবস্থায় ছেলেদেরকে বলল যে আচ্ছা বুঝলাম বাঘে খায়া ফেলছে, তো বাঘে আমার ছেলেটারে খাইলো এমন ভাবে ওর জামাটা পুরা অক্ষুণ্ণ আর ওরে পুরা ছিঁড়ে ফুড়ে খাইয়া ফেললো, জামাটা ছিল না, বুঝছেন? ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, বাবা ওই সময় কি করবে, এত কঠিন ষড়যন্ত্র ঘরের ভিতর থেকে হলো, নিজেদের ভিতর থেকে হলো, যাদেরকে বিশ্বাস করেছিলাম, যাদেরকে বিশ্বাস করে আমরা পদার্পণ করেছিলাম, তারাই এখন কুঠার মারতেছে। এই এক্সাম্পল বর্তমান আমাদের দেশেও রয়েছে। বর্তমান যাদেরকে বিশ্বাস করে সামনে অগ্রসর হয়েছিলাম যে বাংলাদেশটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, তারাই এখন ইনসাফের ওই জায়গাটায়, বিশ্বাসের ওই জায়গাটায় বিশ্বাসঘাতকতা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাপ যখন তার সন্তানকে বলল, আল্লাহ ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, বাপ এখন কি করবে, তিনি তো অপরগ হয়ে বলছেন ফাসাবরুন জামিল, ধৈর্য ধারণ করাই আমার জন্য শ্রেয়। তো তার মানে আমাদের আবার ওরকম কোন পরিবর্তনের অপেক্ষা করতে হবে। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, বাপ ওই কথাটা বলার পরে যেই কথাটা বলছেন সেটা আমাদের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনই তোমরা যেই কাজগুলো করছো এই ব্যাপারে প্রকৃত সাহায্য আমার চাওয়ার যিনি, তিনি হলেন আমার রব। ওয়াল্লাহুল মুস্তাআনু, আমি আল্লাহর কাছেই সাহায্য চাই, আলা মা তাসিফুন, তোমরা যেই কাজগুলো করছো। ওয়াজাআত সাইয়ারাতুন, তারে তো একটা কূপের মধ্যে ফেলায় দিছে, গভীর কূপ। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কোনো ক্ষতি করেন নাই, কারণ আগেই তো তাকে স্বপ্ন দেখাইছিলেন, এমন স্বপ্ন দেখাইছিলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন, যে 11টা নক্ষত্র এবং একটা সূর্য আর একটা চন্দ্র আমাকে সিজদা করতেছে, এই স্বপ্ন তো দেখাইছে। অর্থাৎ এই স্বপ্ন এক সময় বাস্তবায়ন যে হবে, এটা ইয়াকুব আলাইহিস সালামেরও বিশ্বাস আছে, ইউসুফ আলাইহিস সালামেরও বিশ্বাস আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে আগাইতেছেন, কিভাবে, কতটা কৌশলী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটা পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পারা কর্তৃত্বের উপর, ক্ষমতার উপরে যাদের বিশ্বাস নাই,
তারা যুগে যুগে দেখুক একটা মশা নমরুদকে তছনছ করে দিয়েছে, যে মূসা আলাইহিস সালামকে হটানোর জন্য হাজারো সন্তানদেরকে, লক্ষ লক্ষ সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করেছে, জবেহ করেছে। আল্লাহ তাআলা সেই ঘরেই মূসা আলাইহিস সালামকে প্রতিপালন করেছেন। মূসা আলাইহিস সালামের মা তার সন্তানকে দুধ পান করেছেন, এর বিনিময় গ্রহণ করেছেন। ওই জায়গায় 40 বছর, প্রায় 30 বছর পর্যন্ত ওই ঘরে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেছেন। আল্লাহ পারেন, আল্লাহ দেখায় দিচ্ছেন সারা দুনিয়া ক্ষমতা সবকিছু একদিকে ব্যবহার হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কৌশল, আল্লাহ রাব্বুল আলামিনের মানসা একদিকে চলবে, তো আল্লাহটাই বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজা সাইয়ারাতুন, অতঃপর একটা কাফেলা আসলো। কাফেলা আসলে তাদের একজনকে পানি আনার জন্য পাঠাইলো। ফারসালু ওয়ারিদাহুম, আচ্ছা ঠিক আছে, ওইখানে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি নিয়ে আসো। ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, ওই যে পথিক যাকে পানি আনার জন্য প্রেরণ করেছে, তিনি গিয়ে পানি আনার জন্য, কূপ থেকে পানি উঠানোর জন্য বালতির মধ্যে রশি থাকে। আগের বালতিগুলো ছিল ভিন্ন রকম, এখন তো নয় অনেক ধাতব পদার্থ দিয়ে বালতি টালতি বানানো হয়, সিলভার, পিতল। একটা সময় বালতি বানাইতো এই গাছের গোড়ার মধ্যে এরকম ভাবে ছিদ্র করে রশি বাঁধে, তারপরে ওইটা বানাতো ওজনওয়ালা, কাঠ ইত্যাদি। তিনি যখন বালতিটা ওটার মধ্যে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কূপের মধ্যে কোথা থেকে এক পাথর এনে দিলেন। ওই পাথরের উপরে ইউসুফ আলাইহিস সালাম যে কয়েকদিন কূপের মধ্যে ছিলেন, ওই কয়েকদিন ওই পাথরের উপরে উঠে বসে গেছে। হয়তো পাথরটা নিচে ছিল, ওই পাথরটা উপরে উঠে রয়েছে, তাও তো আল্লাহ তাআলার নির্দেশ। পাথরের উপরে রয়েছেন একেবারে শুকনা, তো কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি ফেলাইছেন, আর ওইখান থেকে শুকনা ইউসুফ আলাইহিস সালাম। এই সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ এগুলো করতে পারেন। যখন পানি উঠানোর জন্য বালতি ফেলাইছে, ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, আই কাফেলা তোমরা সুসংবাদ গ্রহণ করো, ইদি দেখতেছি একটা চমৎকার বাচ্চা। হাদা গুলাম ওয়া আসরুহু বিদাআতান, গোলামটা পাওয়ার সাথে সাথে তারা যেহেতু পথিক, তারা দেখতেছে এত চমৎকার ছোট্ট বাচ্চা, যিনি পৃথিবীর ইতিহাসে সমস্ত মানুষদের মধ্যে চমৎকার, অনেক সৌন্দর্যপূর্ণ ব্যক্তিত্ব। ছোটবেলায় তার চেহারার মধ্যে কতটা জৌলুস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের মধ্যে চেহারাটা দেখে, এমন চাকচিক্য দেখে তারা আনন্দে উৎফুল্লিত হয়ে শব্দ ব্যবহার করলেন, হাদা ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম। তো তখন তারা এই কথা বলার পরে দেখলো তো এটা বেচা যাইব, কি করা যাইব? বেচা যাইব, নিশ্চয়ই এটা একটা পণ্য। তো পণ্য ভাইবা আসরুহু বিদাআতান, পণ্য ভেবে তারা ওই জিনিসটাকে অন্যান্য মানুষের থেকে লুকায় রাখলো, যাতে করে গোপনে বেচে দিতে পারে। কিন্তু এখানে একটা বিষয়, কোরআনের বর্ণনা দ্বারা বোঝা যায় ওই বাচ্চাটাকে বিক্রি করেছেন ওই কাফেলার লোকই। কাফেলার লোক বিক্রি করেছেন, তবে আরেকটা রিওয়ায়াত যেটা পাওয়া যায় যে তার ভাইরাও তাকে স্বল্প মূল্যে বিক্রি করেছে। কিন্তু ভাইদের উদ্দেশ্য ছিল বিক্রি করে অর্থ কামানো না, বরং তাকে কি করা? সরায় দেওয়া। পরবর্তীতে তারা তাকে চড়া মূল্যে বিক্রি করেছে। কোরআনের বর্ণনা অনুযায়ী চড়া মূল্যটা এখানে সামনে আসছে, যেহেতু পরবর্তী ঘটনাগুলো ওই বিক্রয়ের সাথে সম্পৃক্ত। বলে রিওয়ায়াতের মধ্যে যেটা সামনে আসছে, তার বড় ভাই লুকায় লুকায় দেখতো, কখনো কখনো যে ওই কূপের মধ্যে খাবার পাঠাইতো, রুটি ইত্যাদি ওইখানে ফেলাইতো, যাতে করে খেয়ে হলে ওই জায়গায় বেচতে পারে। আর কোনো কাফেলা আসার আগ পর্যন্ত যেন ও মইরা না যায়। ভাই তো যদিও সতল ভাই, বাইসে থাকে, মানে এটার একটা বাস্তব উদাহরণ আছে। একদিন এক গরু কিনতে গেছি, তো বলছে এই গরুটা বিক্রি করবো, শর্ত হলো একটা, আপনি নিয়ে কোরবানি দিতে হবে। কেন? আমার কোরবানি ওয়াজিব না, কিন্তু আমি গরিব মানুষ, কিন্তু এই গরুটা যদি আপনি কোরবানি দেন, কমপক্ষে আমার গরুটা আল্লাহর নামে কোরবানি হয়েছে, এই শান্তিটা আমি পাবো। বুঝছেন না কথা? তো এরকম কিছু মানুষ থাকে, ভালো উদ্দেশ্য তাই।
আর যার খারাপ উদ্দেশ্য, সে তো খারাপ চাবে, ও যে কোনো জায়গায় যাক, ওখানে সেন্দেও দেয়, ক্ষতির মধ্যে পড়ুক। তো ওই লোকটার একটু ভালো উদ্দেশ্য ছিল এইটা যে ও বাইসে থাকুক, যেখানে থাকুক, কিন্তু আমাদের এই ফ্যামিলিতে আর না থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে বড়টার দিলের মধ্যে রহম ঢেলে দিলেন। প্রতিদিন কিছুটা খাবার দিয়ে আসতো, আর দূর থেকে দেখতো। দেখার পরে এই জিনিসটা দেখতো যে ওরে কে তুলে নেয়। হঠাৎ করে যখন তারা এসে ওই বাচ্চাটাকে তুললো, তোলার পরে বড় ভাই ধরলো, কিরে আমাদের এই গোলামটা তো পালায়া আসলো, তা আপনারা এই গোলামটা নিছেন মনে হয়? না, আমি নেই। পরে হাওদা টাওদা খুঁজে তাদের কাছে পাওয়া গেছে। এর সাথে সাথে ওই 9 ভাইও চলে এসে যে কিরে, তো আমাদের গোলাম, আপনারা নিয়ে যাচ্ছেন, যদি আপনাদের আগ্রহী থাকে ঠিক আছে কিনে না। উদ্দেশ্য বিক্রি করা না, উদ্দেশ্য তাকে ছাঁটাই করা। তো ঠিক আছে, কত, একেবারে নাম মূল্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের যে ভাষাটা সেটা বলেন, আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, বলে তারা যেটা করলো এটা তো আল্লাহ তাআলা দেখতেছেন, জানেন। ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা, ওয়াশারাউহু তারা তাকে বিক্রয় করলো, অর্থাৎ ভাইয়েরা তাকে বিক্রয় করলো, বিসামানিন বাকসিন মাদুদা, বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা, একেবারে স্বল্প নাম মূল্যে, নামমাত্র কয়েক দিরহামের মধ্যে, হাতে গোনা। দারাহিমা মাদুদা মানে হাতে গোনা কয়েক দিরহামের বিনিময়ে তাকে বিক্রয় করতে। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অথচ তারা কিন্তু এইটা বিক্রি করার জন্যই ছিল না, তারা তার প্রতি কোনো আগ্রহী ছিল না যে তারা রাইখে দেবে, বরঞ্চ তাদের উদ্দেশ্যই ছিল এটা যে তাকে সরায় দেবে। আল্লাহ ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাসওয়াক। এরপরের আয়াতগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় ধারাবাহিকভাবে এখান থেকে আলোচনা করব। এখান থেকে একটা বিষয় একটু জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাতিহি আকরিমি মাসওয়াক। এরপরে তাকে এক মিশরের এক লোক ক্রয় করলো, যে আবার ছিল ওই সময় রাষ্ট্রীয় অর্থমন্ত্রীর দায়িত্বে। আর ওই জমানায় যে ব্যক্তি অর্থমন্ত্রী থাকতো তাকে বলা হতো আজিজ। তো সেই হিসাবে তাকে আজিজে মিশর বলা হতো, অর্থাৎ মিশরের অর্থমন্ত্রী। ওই ব্যক্তি কিনে তার স্ত্রীকে বলল, আকরিমি মাসওয়াক, তারে খুব গুরুত্ব সহকারে হেফাজত করবা, কারণ দেখতে শুনতে বডি ফিগার সবকিছু চমৎকার। আশা করা যায় সে আমাদের কোন উপকারে আসবে। আর আজিজে মিশরের আবার সন্তান টন্তানও হইতো না, আল্লাহ তাআলা জৈবন শক্তি থেকে তারে দূরে রাখছিলেন, এই জন্য তার কোনো সন্তানও হবে না, তিনি বুঝতে পারছিলেন। আর আমরা তারে সন্তানও বানাইতে পারবো, অর্থাৎ আমাদের সন্তান হিসেবে রেখে দিতে পারবো। আল্লাহ বলেন, আমি এভাবেই জমিনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে প্রতিষ্ঠিত করলাম। আর আমি তাকে সব ধরনের কথোপকথনের ব্যাখ্যা শিক্ষা দেওয়ার জন্য নির্ধারণ করলাম। তো সব ধরনের কথার মর্মর্থ, গোপনীয় অর্থ, এটার যত গভীরের মর্ম থাকতে পারে সব বিষয়গুলো তার ব্যাখ্যা করার মতো যোগ্যতা এবং মানুষকে তার থেকে উপকার গ্রহণ করার মতো এরকম আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ততা তাকে দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এখানে শেষ আজকের আলোচনা। আল্লাহ বলেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ তাআলা তার প্রত্যেক নিজের কাজের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং সম্পূর্ণ বিজয়ী। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আর অধিকাংশ মানুষ এই বিষয়টা বুঝতে পারে না, জানে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করতে চান, পৃথিবীর সব মানুষই যদি ওটার মোকাবেলায় দাঁড়ায়, আল্লাহ তাআলা কাজ করার থেকে কেউ ঠেকাতে পারবে না। একটা আমল শিখিয়ে দিচ্ছে আপনাদেরকে, যদি কখনো কেউ বিপদের মধ্যে পড়েন, ষড়যন্ত্রের শিকার হন, তাহলে এই আয়াতটা এশার নামাজের পরে 341 বার পাঠ করা। আগে দুরূদ শরীফ, পরে দুরূদ শরীফ, তিনবার দুরূদ শরীফ পড়বেন। মাঝখানে এশার নামাজের ফরজের পর 6 স্থানে বসে 341 বার আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটুক পরে ইনশাআল্লাহ দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন।
এটা হাজারো 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 ভুক্তভোগী আছে, এটার মুজাররাব আমলকারী আছে। আলহামদুলিল্লাহ, আমিও এটা একাধিকবার এটা সুফল পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝা, শিক্ষা অর্জন করে এর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল